ঘট বিসর্জন যাচ্ছে, মানে এই যে হ্যাঁ কী সব বলছিস তুই বলতে পারবো না বলে ভাবলাম স্টপ করছি না। তোর কথা কিছু কেউ বুঝতে পারবে না। যাই হোক, এটা ঘট বিসর্জনে মানে সাজানো হয়েছে মানুষ। হ্যাঁ তুই হবি, মানুষ সাজানো হয়েছে। এখানে কি বলা হচ্ছে যা বুঝতে পারলাম না, তাড়াহুড়ো করে চলে গেল। বিয়ের সময় যে হয় না, মানুষ শুধু সেলফি নিয়ে ব্যস্ত, এটাই হয়তো বলতে চাচ্ছে নাকি জানি না, বুঝতে পারছি না। এই যে তারপরে এটা হলো হায়রে মানবতা। মানুষ এখন যেটা হয়েছে, এক জায়গায় অনেক কটা মানুষ দাঁড়িয়ে থাকলে সবাই সবার মতো ফোন নিয়ে ব্যস্ত, বাট এখানে কি কুকুর আর বিড়াল একসাথে খাওয়া দাওয়া করছে। বাট দুটো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। এটাই দেখাতে চেয়েছে যে বিড়াল কুকুরে একসাথে খাচ্ছে, কিন্তু মানুষে মিল নেই। এখন যেটা হচ্ছে, এখন এটাই মানে সমাজ এরকমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোনো মানুষ যদি আমরা একসাথে থাকছি, একই জায়গায় আছি, হয়তো মুখ চেনা বা চেনা না, অচেনা হলেও বা চেনা হলেও ঠিকঠাক কথা হয় না। এই যে কার থেকে বার, মানে গাড়িতেই সবাই ড্রিঙ্ক করছে বা মদ্যপান করছে, তো ওটা কার থেকে বার হয়ে গেছে, এটাই বোঝাতে চাচ্ছে। মানে এখন কোনো জায়গা মানুষ যে কোন জায়গায় কি করা উচিত সেটা করছে না, মানে যেখানে যা। এটা হয়েছে আমাদের সরস্বতী মা করেছে, এই যে একজন স্টুডেন্ট মা সরস্বতীর পুজো করছে, সেটাই এখানে দেখাতে চেয়েছে। সরস্বতী ঠাকুরটা হেভি লাগছে দেখতে, এই তো ছোট্ট বড় ঠাকুরটা সেই লাগছে, দারুণ লাগছে দেখতে। এখানে কি বলছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, আপনারা একটু ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখে নিন একবার ভালো করে। যাই হোক, আমাদের এই ছোট্ট ভাইটা পুজো করছে মা সরস্বতীর, যা মানে আমরা সকল স্টুডেন্টরাই করি, স্টুডেন্ট না হলেও অনেকে সরস্বতীর পুজো করি। তো এখানে দেখাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে বুঝলাম না তো। কি এই যে এটা ওই বিয়ে হচ্ছে, তো বিয়ের মানে ব্যাপারটা কিছুই বুঝিনি, আমরা কিছুই বুঝিনি। দেখি ছেলেটাকে চিনে মনে হচ্ছে, কোথাও ভালো ভিডিওতে আবার। যাই হোক, এই ট্যাবলুটা বিয়ের ব্যাপারটা কিছু বুঝি, এটা সংস্কৃতি ভুলে গেছে মানুষ। এটা হলো ব্যাপারটা যে আমরা কি করি, এখন কোনো কিছু হলে জন্মদিন, অনুষ্ঠান, পার্টি, যে কোনো কিছুতে আমরা আগে কেক কাটি, কেক খাওয়া দাওয়া, সব কিছুর আগে কেক। আর আগেকার আমাদের সংস্কৃতি কী ছিল সেটা এখনও অনেক মানুষে মানে, বাট তার আগে হয়তো কেকটাই আমরা বেশি প্রাধান্য দিই, কেক কাটাটাকে। বাট এই যে আমাদের সংস্কৃতির 5, 6 বা 7 রকমের যে ভাজাভুজি, রান্না, সবজি, মাছ, এ সমস্ত করে আমরা খাওয়া দাওয়া করি, হয়তো জন্মদিন বা যে কোনো একটা কিছু হলে মানে খাওয়ায়, যার জন্য করা হয় স্পেশালি তাকে খাওয়ানো হয়, সেটা দেখাচ্ছে যে সংস্কৃতি বলে এখন শুধু কেক। এখানে কি বলতে চাচ্ছে, লজ্জা, কিসের লজ্জা আমরা ঠিক বুঝতে পারলাম না, দূর থেকে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এই ভিডিওটা করে এনে বাড়িতে এসে ভাড়া দিচ্ছে, এর জন্য আমরা কিছু বুঝতে পারছি না। ধন্যবাদ। তোকে ধন্যবাদ দিতে হবে না, তো তোর ভাষা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। কিছু বলো, তুই বল, আমি কি বলবো। আমি তো পছন্দ যায় না, যদি ভাইরাল টাইরাল হয়ে যায় ভালোই হয়। এর হচ্ছে দেখতে পাচ্ছি লজ্জা ফজ্জা যা হবে, এখান থেকে মানুষ চলে হেঁটে গেলে লেলা মানুষ, একদম ফালতু বলছিস কেন, ওসব বলতে নেই। এখানে কি বলছে, এখানে মানে বাঁচতে গেলে শিক্ষাও চাই, আবার তোমার এই যে স্বাস্থ্যও চাই, এটাই বলতে যাচ্ছে। এখানে 8 থেকে 80 সবাই স্মার্টফোন। এখন যেটা হচ্ছে আমাদের সমাজে 8 থেকে 80 এখন যেটা হচ্ছে সেটা দেখাচ্ছিল। এটা মা পার্বতী, বাবা মহাদেব, ইনি হলেন সরস্বতী, ওটা কে ছিল, যাই হোক ওই আমাদের ভগবান হর হর মহাদেবকে করেছেন। ও এটা ইয়ে ছিল, ওই
গান বাজছে তো, এমনি কোনো প্রবলেম হবে না তো এডিট করতে। ব্রহ্মাদেব ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে গেল মহাদেবের সাথে। আর এটা কি ছিল, দারুণ করেছে। যাই হোক, আর একটা ট্যাবলেট চলে গেল দূর থেকে, আমরাও ঠিকঠাক বুঝতে পারছি না, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এটা রতন টাটা মারা গেছেন।